নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সত্য সেলকার্স। তো আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। কি করতে চাইছে মোহাম্মদ ইউনিস? দেশটাকে কি আলটিমেট বেঁচে দেবে আমাদের কাছে? এত অশান্তি কেন বাংলাদেশে? চারিদিকে অশান্তি, সেনার মধ্যে অশান্তি, পাবলিকের মধ্যে অশান্তি, বাণিজ্য মহলে অশান্তি, সীমান্তে অশান্তি, চারিদিক থেকে দেশটা একদম পুরো অশান্তিতে জর্জরিত। সাধারণ খেটে খাওয়া মানুষরা বুঝতে পারছে না যে কেন এরকম হচ্ছে। আমি তো মাঠে যেতাম, আমি তো স্কুলে যেতাম, আমি তো বাজারে যেতাম, গান শুনতাম, নাটক দেখতাম। হঠাৎ করে আমার দেশটা এরকম কেন হয়ে গেল? সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের মাথায় মধ্যে আসছে না যে হোয়াট ইজ হ্যাপেন। সবকিছুই তো ঠিক ছিল, তাহার মধ্যে এরকম কেন হলো? সাধারণ মানুষ কিছুতেই বুঝতে পারছে না যে বাংলাদেশের এই পরিস্থিতিটা কেন এমন হলো। তাহলে শুনে রাখুন, বাংলাদেশের পরিস্থিতির পেছনে বিরাট বড় ষড়যন্ত্র রয়েছে, বিরাট বড় ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রটা শুধু এক বছরে না, দীর্ঘ কয়েক দশকের প্ল্যানিং রয়েছে। তোমরা জানো, পৃথিবীর মহাশক্তিধর দেশ আমেরিকা এবং চীন, তারা সম্মুখ সমরে রয়েছে। আমেরিকার একটা বেস দরকার চীনকে কাউন্টার করার জন্য। অনেকদিন ধরে তার চেষ্টা করছে সেন্ট মার্টিন দ্বীপটা নেওয়ার জন্য, সেখানে একটা বেস করার জন্য, যাতে তারা চায়নাকে কাউন্টার করতে পারে। কিন্তু শেখ হাসিনার সময় তারা সেটা পারছিল না। ওই জন্য শেখ হাসিনাকে তাড়িয়ে তারা আমেরিকান পাপেট, যাকে বলে, মোহাম্মদ ইউনিসকে নিয়ে এসছে। তা আমেরিকার কি গেম প্ল্যান? আমেরিকার গেম প্ল্যান, এই চায়নার বিরুদ্ধে সে এখান থেকে লড়াই করবে। কিভাবে লড়াই করবে? না, তোমরা শুনেছো নিশ্চয় যে মানবিক করিডর, যে আরাকান প্রদেশের মধ্যে দিয়ে, চট্টগ্রামের মধ্যে দিয়ে যেটা মানবিক করিডর দিচ্ছে, সেটা দিয়ে ইউনূস সাহেবের কথায় রোহিঙ্গারা নাকি ফিরে যাবে আরাকান প্রদেশে, সেখানে, বা ওখানে যারা ডেপ্রাইভ পিপল আছে তাদেরকে খাবার দেবে ইউনাইটেড নেশন। আসলে এসব কিচ্ছু হবে না। ওইখানে খাদ্যের নামে আমেরিকা অস্ত্র দেবে কাদেরকে? আরাকান আর্মিকে, যাতে তারা চায়না ব্যাকড মায়ানমারের যারা রয়েছে গভর্নমেন্ট, তাদের সঙ্গে লড়াই করতে। বুঝতে পেরেছ? এখন ইউনূস সাহেব কেন এরম করছে, কেন করিডর দিচ্ছে? কারণ তাকে টিকে থাকতে হবে, এবং তাকে টিকে থাকতে গেলে বড় শক্তিধর দেশের ব্যাকআপ তার পেছনে লাগবে। ওনাদের দেশের ওয়াকারুজ্জামান, যিনি আর্মি প্রধান, তিনি বলেছেন যে নো ব্লাডি করিডর। কতটা শক্তপোক্তভাবে তিনি বলেছেন। তিনি জানেন যে করিডর দিলে বাংলাদেশের সাধারণ মানুষকে ঠেকানো যাবে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা আরো বাজে হবে। মোহাম্মদ ইউনূসের কোনো দায়বদ্ধতা নেই। তিনি তার এনএসএ খলিলুর রহমানকে নিয়ে এসছেন আমেরিকা থেকে। বাংলাদেশের জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, আমি একদম স্পষ্ট ভাষায় বলছি। আবার দেখুন কি করছে ইউনূস। চায়নায় গিয়ে লালমনিরহাট দেখিয়েছে, যে চায়নাকে বলেছে তোমরা ওখানে বেস করো, দিয়ে ইন্ডিয়ার পেছনে লাগো। যার ফলে একটা দেশ চায়নাকেও খুশি করতে যাচ্ছে, আবার আমেরিকাও খুশি করতে যাচ্ছে। অথচ আমেরিকা এবং চায়না দুজনের বড় শত্রু। তাহলে মাঝখানে পড়ে একটা দেশের কি অবস্থা হবে, সেটা মানে যারা এক্সপার্ট তারা বুঝতে পারছে বাংলাদেশের, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই ইউনূস সাহেব চায়না এবং আমেরিকানকে এনে মনে করছে যে ভারতকে জব্দ করব, চায়নাকে জব্দ করব, বা আমেরিকাকে জব্দ করব। সবার মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে আমি নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, আমি একদম পুরো সেফ থাকবো। আপনি হয়তো সেফ থাকবেন, কিন্তু আপনার দেশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সেফ থাকবে না। অশান্তিতে জর্জরিত হয়ে যাবে। সোনার ফসল, নদী, মাঠ ঘাট, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সমস্ত বাতাসে হিংসার আগুন ভরে যাবে। তাই আমি বাংলাদেশের জনগণের কাছে
এইটুকু আরতি জানাবো যে আপনারা জেগে উঠুন, এই মোহাম্মদ ইউনূসকে ওখান থেকে বিতাড়িত করুন। যত তাড়াতাড়ি আপনারা বিতরণ করবেন, তত সুন্দর একটা গভর্নমেন্ট সেখানে সৃষ্টি হবে, একটা ইলেকশন হবে, তার মধ্যে দিয়ে আপনারা একটা সত্যিকারের গণতান্ত্রিক দেশ গঠন করুন। কোনো বিদেশি শক্তিকে আপনারা সুযোগ দেবেন না। বিদেশি শক্তি ঢুকবে, আপনাদের বিভিন্ন সাহায্য দেবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের ক্ষতি করবে। ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো না হয়ে থাকার নয়, ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ক অবশ্যই ভালো রাখতে হবে। ভারত আপনাদেরকে অনেকভাবে সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য, ভালো লাগার জন্য, ভালোভাবে থাকার জন্য। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।